দর্শক, ৩৩ বছর পর জাকসু নির্বাচন, সেই বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল ৯টা থেকে টানা বিকেল ৫টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলে। এখন সেই ভোট গ্রহণের পরে কিন্তু ৫টার পরেও যারা লাইনে ছিলেন সেই ভোটাররাও কিন্তু ভোট দিতে পেরেছেন। তারপর কিন্তু রাত 10টা 15 মিনিটের দিকে কিন্তু ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত চলছে ভোট গণনা। আমার পেছনেই যে চিত্রটি আপনাদেরকে দেখাবো, যে সিনেট ভবন, যেটি জাকসু নির্বাচনের যে সিনেট ভবনটি রয়েছে, সেখানে কিন্তু ভোট গণনা চলছে। তবে এখন পর্যন্ত ভোট গণনার যেই ফলাফল বা আপডেট আমরা পেয়েছি, সেটি 21টি যে হল সংসদ রয়েছে, প্রথমে আগে 21টি হল সংসদের যে ভোট গণনা সেটি কিন্তু শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু 11টি হল সংসদের যে ভোট সেটি গণনা হয়েছে। আরও 10টি হল সংসদের যে গণনা সেটি কিন্তু বাকি রয়েছে। তারপরে কিন্তু শুরু হবে জাকসুর যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোট গণনা সেটি কিন্তু শুরু হবে। আমি যদি আপনাদেরকে আরেকটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি, যে এই সিনেট ভবনেই কিন্তু শুরু হয়েছে জাকসু নির্বাচনের যে ভোট গণনার কাজ। আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাতেই কিন্তু চলছে জাকসু নির্বাচনের যে ভোট গণনা কার্যক্রম। আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, যে অনিয়মের যে অভিযোগ এনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী 8টি প্যানেলের 5টি প্যানেলই কিন্তু ভোট বর্জন করেছে। বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরুর 6.5 ঘন্টা পর জামায়াতের প্রতিষ্ঠান থেকে ব্যালট প্রিন্ট সহ নানা অনিয়মের অভিযোগ তুলে প্রথমে কিন্তু নির্বাচন বর্জন করে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। এরপরেই নির্বাচনে অব্যবস্থাপনায় ও অনিয়মের কথা জানিয়ে 3 শিক্ষক নির্বাচনী যে মনিটরিং টিমের যে দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন 3 জন শিক্ষক। তবে তারা ক্যাম্পাসে যে বিএনপিপন্থী শিক্ষক হিসেবেও কিন্তু পরিচিত ছিলেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট বর্জনের ঘোষণা দেয়। পরেই আরও বেশ কয়েকটি প্যানেল, যে প্যানেলগুলোর নাম বলবো আপনাদেরকে: সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক যে প্যানেলগুলো রয়েছে, তারা কিন্তু ভোট বর্জনের ঘোষণা দেয়। শেষ পর্যন্ত মাঠে আছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অর্থাৎ বাকসাসের শিক্ষার্থী ঐক্য ফ্রম এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন অর্থাৎ ভোট। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে ভোট বর্জনের পরপরই কিন্তু ক্যাম্পাসে অনেকটা উত্তাপ ছড়িয়ে পড়ে। ছবিসহ ভোটার তালিকার হার্ড কপি সরবরাহ না করা, সব ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালি না থাকা এবং জাল ভোটের খবরে নারীর যে ভোট কেন্দ্র রয়েছে, ছাত্রদলের ভিপি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এই সময় 2টি ভোট কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিল। ছাত্রদল তারপরে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করে। এই ধরনের ঘটনাগুলো বাদ দিয়ে বাকি সময় কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা যেমনটি দেখেছি যে সকাল দিকে কিন্তু নির্বাচনের পরিবেশ অনেক ভালো ছিল এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছিল। সকালের দিকে পরেই কিন্তু দেখা যায় যে বিভিন্ন অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগে বেশ কয়েকটি প্যানেল তারা কিন্তু ভোট বর্জন করে। দর্শক, আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, যে জাকসুতে এবার মোট ভোটার কিন্তু রয়েছে 11,843 জন। এর মধ্যে ছাত্র ভোটার রয়েছে 6,115 জন এবং ছাত্রী ভোটার রয়েছে 5,728 জন।
একজন ভোটার কিন্তু ভোট দেবেন 40টি করে, কেন্দ্রীয় সংসদে 25টি এবং হল সংসদে মোট 15টি পদে। এবার জাকসু ভোটের মোট প্রার্থী 178 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ প্রার্থী রয়েছেন তারা কিন্তু 132 জন এবং নারী প্রার্থী রয়েছেন 46 জন। এখানে পদের সংখ্যাও রয়েছে কিন্তু 25টি। মোট 21টি হল সংসদ পদের সংখ্যা কিন্তু 21টি হল সংসদে পদের সংখ্যা রয়েছে 315টি, প্রতি হলে পদ সংখ্যা রয়েছে 15টি। মোট 447 জন প্রার্থী রয়েছেন এই ভোটে। এর মধ্যে 11 ছাত্র হলের প্রার্থী সংখ্যা 316 জন এবং 10 ছাত্রী হলের প্রার্থী সংখ্যা 131 জন। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করছি যে সম্পূর্ণ কিন্তু হাতের মাধ্যমে এই ভোট গণনা চলছে। তবে গতকাল রাত 10:15 থেকে এখন পর্যন্ত প্রায়, এখন সময় বলতে গেলে 9:38, এখন পর্যন্ত 11টি হল সংসদের যে ভোট গণনা সেটি কিন্তু শেষ হয়েছে। আরও 10টি হল সংসদের 21টি হল সংসদের মধ্যে আরও 10টি হল সংসদের ভোট গণনা এখনও বাকি রয়েছে। তারপরে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ রয়েছে জাকসু, সেই ভোট গণনা শুরু হবে। তবে নির্বাচন কমিশন কিন্তু বলেছেন যে দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে, কিন্তু সেটি আমরা যেটি দেখতে পাচ্ছি যে সময় অনুযায়ী সেটি আরও পরে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই সিনেট এলাকা রয়েছে, সিনেট ভবন রয়েছে, সেই জায়গাতে কিন্তু এই মুহূর্তে চলছে ভোট গণনা। দর্শক, এখন পর্যন্ত এই ছিল জাকসু নির্বাচনের আপডেট। পরবর্তীতে আবারও আমরা সরাসরি যুক্ত হব চ্যানেলে।